আমরা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নকশি পিঠা কিংবা বানায় দেখুন। সারা দেশের সব জায়গায় মোটামুটি এই পিঠা চিনে অনেকেই, কিন্তু বানাইতে পারে না সব জায়গায়। সবাই খালি জিগায় কেমনে বানায়, এর লেগে আজকে এই নকশি পিঠার একটা ভিডিও দিলাম। এই যে দেখুন, কত সুন্দর কারুকাজ, নিপুণ হাতের কাজ, কোনো জুই ঝামেলা নেই। দেখেন একদম নিখুঁত, কি সুন্দর। এই যে এখানে হচ্ছে ভাজা হইতেছে, এরকম হালকা করে ভাজতে হয় প্রথমবার। এগুলোর আগে হালকা করে একবার তেলে ভাজার পরে আবার গুড়ের শিরা বানায়া গুড়ের শিরার মধ্যে দিয়া আসাইতে হয়। গুড়ের শিরার মধ্যে কতক্ষণ চুবাইয়া রাখলে পরে শিরায় যে পিঠার যে ছিদ্র কাটা আছে নকশা, এই নকশির ভিতরে যায়া শিরা সুন্দর করে জমে, তখন যায় পিঠাটা একদম মচমচে হয়, মিষ্টি লাগে খাইতে। এই যে দেখুন কেমনে বানায়। খেজুরের কাডা, এই পিঠা বানাইতে অনেক ধরনের সরঞ্জামাদি লাগে। এই যে দেখেন, দেখলেই মন ভরে যায়। মানে বাংলাদেশের আরো অনেক জায়গায় বানায় এই পিঠা, কিন্তু আমরা কিশোরগঞ্জের গুলার মতো এত সুন্দর করে কিন্তু কেউ বানাইতে পারে না। এই যে দাঁত কাটুনি, খেজুরের কাঁডা, এই বোতলের কাক, নাট বল্টু, জর্দার কোট্ট কাটটা, এই যে দাঁত কাটুনি, কত কিছু যে লাগে। মানে এই আমরা কিশোরগঞ্জের গ্রামের মেয়েরা আর মাথার ব্রেন কি কইতাম, আর এরা কত কিছু যে মাথার মধ্যে বাইর করে এই নকশি ফিডার মধ্যে ডিজাইন করার লাগিয়া। এই যে প্রথমে হইছে এমনি রুটি বানায় বুঝছো, এই রুটির মধ্যে পরে একটু তেল ভরায়া পরে এই যে ফুল চুল আটকে এটারে নানান ডিজাইন হইরা কাটে। এই যে দেখুন কেমনে দাঁত কাটতাছে, এই জর্দার কোট্ট দেয়া, হ্যাঁ বানাইছে দাঁত কাটুনি। এই যে এমনি একটু তেল ভরায় লোন লাগে আগে, তাইলে আহুন এটা সুন্দর হয়। আবার চুড়িও আছে, এই যে দেখুন চুড়ি দেও ডিজাইন করে। কত কিছু দেয় যে হেরার মাথার মধ্যে, কত ডিজাইন আনে। এই যে দেখুন যে কেমনে খেজুরের কাঁটা দিয়ে সমানে আইক্কা লাগবো, আইক্কা এটারে এমন সুন্দর করে কাটবো। এই যে দেখুন মুহূর্তের মধ্যে ডিজাইন একটা কইরা লাইছি। এটারে আবার কেমনে কাটতেলা দেখুন যেন। তো এই আসিল নকশি পিঠার ডিজাইন দেখায় দিলাম, কি কি লাগে কেমনে বানায়। আপনারাও চেষ্টা করে দেখুন যে বানাইতে পারবেন ইনশাল্লাহ। বালা না হইলেও মন্দ হইলেও হইব, আস্তে আস্তে পরে বালা হইব।